যারা আমাকে সাহায্য করতে না করেছিল, আমি তাদের প্রতি কৃতজ্ঞ, কারণ তাদের না এর জন্যই আজ আমি নিজের কাজ নিজে করতে শিখেছি। যখন তোমার পকেট ভর্তি টাকা থাকবে, তখন শুধুমাত্র তুমি ভুলে যাবে যে তুমি কে। কিন্তু যখন তোমার পকেট ফাঁকা থাকবে, তখন সমগ্র দুনিয়া ভুলে যাবে যে তুমি কে। বিজ্ঞানকে যে অল্প জানবে সে নাস্তিক হবে, আর যে ভালোভাবে বিজ্ঞানকে জানবে সে অবশ্যই সৃষ্টিকর্তায় বিশ্বাসী হবে। প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক, কিন্তু কাউকে বিশ্বাস না করা আরও বেশি বিপজ্জনক। ছেঁড়া জুতা সেলাই করে ব্যবহার করতে কোনো লজ্জা নেই, তবে সেটা পরিষ্কার থাকাটা জরুরি। আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি, কিন্তু চেষ্টা না করাকে মেনে নিতে পারি না। যে পরিশ্রমী সে অন্যের সহানুভূতির প্রত্যাশী নয়। আমি বলবো না আমি 1000 বার হেরেছি, আমি বলবো যে আমি হারার 1000টি কারণ বের করেছি। যে নিজেকে অক্ষম ভাবে তাকে কেউ সাহায্য করতে পারে না। এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না। যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও কিছু বলে না, তাদের জন্যই পৃথিবী ধ্বংস হবে। একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভোলে না। হ্যাঁ এবং না কথা দুটো সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোট, কিন্তু এই দুটো কথা বলতেই সবচেয়ে বেশি ভাবতে হয়। অনুকরণ নয়, অনুসরণ নয়, নিজেকে খুঁজুন, নিজেকে জানুন, নিজের পথে চলুন। মাত্র দুটি পন্থায় সফল হওয়া যায়: সঠিক লক্ষ্য নির্ধারণ করা, ঠিক যা তুমি করতে চাও, আর দ্বিতীয়টি হচ্ছে সেই লক্ষ্যে কাজ করে যাওয়া। যে দৃষ্টির সঙ্গে মনের যোগাযোগ নেই সে তো দেখা নয়, তাকানো। যে সহজ সরল জীবনযাপন করে, সুখ তার জন্য অত্যন্ত সুলভ্য। সবার সাথে যে তাল মিলিয়ে কথা বলে সে ব্যক্তিত্বহীন। সেই সত্যিকারের মানুষ যে অন্যের দোষ ত্রুটি নিজেকে দিয়ে বিবেচনা করতে পারে। যে মন খুলে হাসতে পারে না সেই পৃথিবীর সবচেয়ে অসুখী। তুমি যদি কখনো অপমানিত বোধ করো, তবে অপরকে সেটা বুঝতে দেবে না। সাহস নিয়ে বেঁচে থাকো, না হয় মরে যাও। সময় বেশি লাগলেও ধৈর্য সহকারে কাজ করো, তাহলেই প্রতিষ্ঠা পাবে। অসৎ ব্যক্তি সৎ ব্যক্তির কাজের মধ্যে কোনো মহৎ উদ্দেশ্য খুঁজে পায় না। আমি চলে গেলে যদি কেউ না কাঁদে, তবে আমার অস্তিত্বের কোনো মূল্য নেই। যৌবন যার সৎ, সুন্দর এবং কর্মময়, তার বৃদ্ধ বয়সকে স্বর্ণযুগ বলা হয়। অন্যকে বারবার ক্ষমা করো, কিন্তু নিজেকে কখনোই ক্ষমা করিও না। তোমার দেশ তোমার জন্য কি করেছে তা জিজ্ঞেস করো না, নিজেকে জিজ্ঞেস করো তুমি তোমার দেশের জন্য কি করতে পেরেছ। ভাগ্য সবার দুয়ারে আসার জন্য অপেক্ষা করে, কিন্তু সেটা নিজে থেকে আসে না, ডেকে আনতে হয়। বিয়ে করার অর্থ হচ্ছে নিজের অধিকারকে অর্ধেক করে নেওয়া এবং কর্তব্যকে দ্বিগুণ করে নেওয়া। নষ্টদের কোনো দল নেই, এরা স্বার্থের জন্য সকল পরিচয়ে পরিচিত হতে চায়, যা তাদের স্বার্থের অনুকূলে যায়। শিক্ষকের জীবনের চেয়ে চোর চোরাচালানি দারোগার জীবন অনেক আকর্ষণীয়। এই সমাজ শিক্ষক চায় না, চোর চোরাচালানি দারোগা চায়। আলোতে একাকী হাঁটার চেয়ে বন্ধুকে নিয়ে অন্ধকারে হাঁটা উত্তম।